ছোট্ট ছোট্ট বিন্দুতে তৈরি হয় সিন্ধু। তেমনি ছোট্ট ছোট্ট জিনিস জুড়েই তৈরি হয় একটা গোটা সংসার, তেমনি ছোট্ট ছোট্ট সেভিং থেকেই তৈরি হয় একটা বড় ব্যাংক ব্যালেন্স। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই ঠিকঠাক আছো। আমিও ভালো আছি। আজকের সকালটা একদম ঝলমলে একটা রোদ দিয়ে শুরু। এরকম যদি ঝলমলে একটা দিন হয় আর হাতের কাছে যদি বাজার হয়, নিচে মাচালা ডাকছে, সেই জন্যই বললাম কথাটা। তো দাঁড়াতে বলেছি, চটপট কাজটা সেরে নিচে গেলাম। এই দেখো, মাছের ব্যাগটা নিয়ে চললাম ওপরে। তাহলে আজকের দিনটা কীরকম হবে বুঝতেই পারছো। আজকে কী নিয়ে কথা বলবো? আজকে বেশ থাকবে কিছু ক্লেভার হোম হ্যাকস, মানি সেভিং টিপস। তো আশা করি ব্লগটা ফাটাফাটি হবে, তোমাদেরও ভালো লাগবে। দেখো, শুরুতেই দেখাচ্ছি এই একটা খুব ভালো একটা টিপস ফলো করো। কড়াইটা আমি মুছে নিলাম। অবশ্য অনেকেই আমরা আছি কড়াই ধুয়ে বসিয়ে দিই, এই যে জলটা থাকে সেটাও মানে জলটা শুকোতে অনেকটা টাইম লাগে গ্যাস পড়ে। তো সেই কারণে কড়াইটা সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে মুছে নাও, তাহলে জলটা এক্সট্রা জলটা হয়ে গেল, কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেল, আমার গ্যাসটাও সেভ হলো। আর ঢাকনা দিয়ে অবশ্যই রান্না করবে। আর যে কিছু রান্না প্রেশার কুকারে করা সম্ভব, যেমন ডাল সিদ্ধ, এগুলো প্রেশার কুকারে করাই ভালো। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখা দরকার, যে রান্নাঘরে যতক্ষণ থাকবো একসাথে রান্নাঘরের কাজগুলো করতে থাকবো, মানে দুটো ওভেন চালিয়ে কাজ করব। কারণ একটা ওভেনে আমি যদি 3-4টে পদ রান্না করি তাতেও আমার যে গ্যাস পড়বে, পাশাপাশি দুটো ওভেন জ্বালিয়েও আমি যদি একসাথে রান্না করি তাতেও আমার সেম গ্যাস পড়বে। বরঞ্চ আমার কিছু ইলেকট্রিক সেভ হবে, রান্নাঘরে লাইট জ্বলে, চিমনি জ্বলে, সেগুলো অনেকটাই সেভ হবে। তো এইরকম ছোট্ট ছোট্ট সেভিংসগুলো কিন্তু আমরা গৃহিণীরাই পারি সেভ করতে। বাড়ির পুরুষ মানুষরা তো তাদের সেভিংয়ের ব্যাপারটা একটু আলাদাই থাকে, কিন্তু আমাদের হাতে অনেকটাই থাকে। কাজকর্ম করা বা পজিটিভভাবে নিজের চিন্তাভাবনা করার জন্য কিন্তু আগে নিজেকে ঠিক রাখা দরকার। তার জন্য সকালবেলা কিছুটা সময় নিজের জন্য অবশ্যই দেওয়া দরকার। সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক, বা সকালের মর্নিং ওয়াক হোক, কিংবা যোগা হোক, যে যেটাতে কমফোর্টেবল সেইভাবেই করো। নিজের জন্য অন্তত নিজের শরীরকে, নিজের মাইন্ডকে ঠিক রাখবার জন্য 10-15 মিনিট অন্তত নিজের শরীরকে দেওয়া দরকার। তো যাই হোক, আমি হালকা কিছু যোগা করে চলে এলাম আবার রান্নাঘরে। তো চাটা খাওয়া হবে, আর তার মধ্যে দিদি মাছটা ধুয়ে রেডি করে দিয়েছে, মানে কেটে দিয়ে গেছে। আমি এখন ধোবো মাছটা, আর তার আগে দুধও চলে এসছে, দুধটাও বসিয়ে দিলাম। একটা জিনিস কি ফলো করলে, দুধের উপরে আমি একটা হাতা দিলাম। কেন বলো তো? দুধটা, এই মাছ ধুতে এখন অনেকটাই সময় যাবে, তাই জন্য দুধের উপর হাতাটা দিয়ে রাখলাম যাতে উতলে না পড়ে। ডাল বা দুধের উপরে এরকম হাতা একটা দিয়ে রাখবে স্টিলের, তাতে দেখবে উতলে বাইরে এসে পড়বে না। হ্যাঁ, টেম্পারেচারটা তো অবশ্যই লোতে দিয়ে রাখতে হবে। যাকে মাছটা এবার ধুয়ে নিয়েছি, আর এই লোটে মাছ জল তো এমনিতেই থাকে, তাই জন্য একটু ছাঁকনির মধ্যে ধুয়ে রাখলাম। একটা জিনিস ফলো করবে, মার্কেটে গেলে দেখবে যে সিজনিং যে ফ্রুটগুলো হয় বা যে ফল সবজিগুলো হয়, সেগুলো কিন্তু মার্কেটে দাম তুলনামূলক কম থাকে অন্য অন্য সবজির তুলনায়। তো চেষ্টা করবে সিজনের সবজি বা সিজনের ফল এগুলো খাওয়ার। যেমন দেখো, এখন পেয়ারা অ্যাভেলেবেল, আমার বাড়িতে হয়েছে বলে নয়, এমনিতেও মার্কেটে কিন্তু এখন পেয়ারা, বাতাবি লেবু এগুলো অ্যাভেলেবেল, এগুলো পাওয়াই যাচ্ছে। তো এই সময় এই ধরনের ফলগুলো বা যেই সবজিগুলো এই সময় খুব অ্যাভেলেবেল, সেই সব সবজিগুলো এই সময় কেনো, তাতে কিন্তু অনেকটা টাকা সেভ করা যায়। পেয়ারাগুলো এতটাই পেকে গেছে, আমি মাঝের বীজগুলো বাদ দিয়ে শুধু ছালগুলোকে কেটে একটু গোলমরিচ নুন দিয়ে মাখিয়ে নিলাম। সকালে খালি পেটে এখন ডাক্তাররা বলে ফল খাওয়া ভালো। অনলাইন থেকে কেনাকাটায় অনেকটাই সাশ্রয় হয়, আবার পোপটও হয়। তো অনলাইন থেকে কেনাকাটা করার ক্ষেত্রে আমি বলবো যে একটু বুঝে সুঝে কেনাকাটা করাই ভালো। যেমন ধরো, অনলাইন থেকে যখন আমরা কিনি, এরকম বড় বড় পাউচের উপর অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে বলবো যে ওই পাউচ থেকে ছোট ছোট কন্টেনারের জিনিসপত্র ঢেলে রাখবে, তাতে দেখবে ইউজ করতে সুবিধা হবে, অনেকটা সাশ্রয় হবে, ওয়েস্টেজ কম হবে। আর হ্যান্ড ওয়াশ, তারপরে ফ্লোর ক্লিনার, তারপরে যে টয়লেট ক্লিনার, এগুলো না এত হাই পাওয়ারের হয়, এত থিক হয়, এগুলোর মধ্যে একটু জল মিশিয়ে এগুলোকে ছোটো ছোটো কন্টেনারে আগে ঢালতে হবে মেইন কন্টেনারটার থেকে, তারপর তার মধ্যে একটু জল মিশিয়ে নেবে, তাতে ইউজ করতেও সুবিধে হবে। আর তোমার যেটা 1 মাস চলতো, দেখা যাবে সেটা 1.5 মাস 2 মাস চলে যাচ্ছে। এই দেখো, এটা এইভাবে ঢালাতে কতটা ইজি হয়ে গেছে, আমি যতটা চাইছি ততটাই বেরোচ্ছে। না হলে ওইরকম বড় পাউচ থেকে ঢালতে গিয়ে না অনেক সময় আমার বেশি পরিমাণে পড়ে যেত। তো যাকে এই একটা টিপস, এইভাবে না অনেকটাই সাশ্রয় কিন্তু করা যায়। আর অনলাইনে জিনিস কেনার ক্ষেত্রে আমি বলবো, অনলাইন থেকে জিনিস কিনতে গেলে অবশ্যই বাইরে অফলাইনে বা মার্কেটে গিয়ে একটু যাচাই করে নেবে। সব সময় যে অনলাইনে জিনিস সস্তা হয় তাও কিন্তু নয়। তো অনলাইন অফলাইন যাচাই করে একটা লিস্ট করে নিয়ে জিনিস যদি কেনাকাটা করো, তাহলেও কিন্তু তুমি মান্থলি তোমার যে বাজেট তার মধ্যে থেকে অনেকটা সেভ করে নিতে পারবে।
কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তাই জন্য একটুখানি মুড়ি, চানাচুর আর একটু কফি বানিয়ে নিয়েছি। এক্ষেত্রেও দেখো আমি চানাচুরটা কিন্তু একবারেই চাইলে এই কন্টেনারটা ঢেলে রাখতে পারতাম, কিন্তু আমি ঢালিনি, আমি হাফ কৌটো করে সবসময় ঢালি। এই ঝুড়ি ভাজা, চানাচুর, বাদাম এগুলো না মুখরোচক জিনিস, বেশি থাকলেই মনে হয় খাই। তো ওই অল্প অল্প করে ঢেলে রাখবে আর বাকিগুলো একটা অন্য কন্টেনারের মধ্যে একসাথে রেখে দেবে। তাতে দেখবে তোমার ওই যেটা 1 মাস চলার জিনিস সেটা হয়তো 1.5 মাস যাবে, কিংবা 1 মাস 10 দিন যাবে। এটা হয়, এটা আমি অ্যাপ্লাই করে দেখেছি, এটা হয়। তো যাই গিয়ে এখন মোটামুটি আমার এদিকের কাজকর্ম সব সারা হয়ে গেছে। আজকে এই কোণাটাও একটু পরিষ্কার করে নিয়েছি হাত চালিয়ে। আর এই রোদটা এত সুন্দর বেরিয়েছে, ওয়াশিং মেশিন তো কাচা শুরু করে দিয়েছে। আমি ভাবলাম টুকটাক কিছু হাতের কাচাও ছিল, সেগুলো কেন না ধুয়ে ফেলি। ওই যে পুজোর সময় শাড়িটা পরেছিলাম, সেই শাড়িটার আবার ডবল কালার, মানে একদিক রানী একদিক সাদা, এই ধরনের শাড়িগুলো ধুতে এত অসুবিধে হয়। তো আমি এই ধরনের শাড়িগুলো যেগুলো আমি মানে রাফ ইউজ করি সেগুলো আমি বাড়িতেই ধুয়ে ফেলি। হয়তো লন্ড্রি খরচাটা এর জন্য করি না, কারণ এগুলো ধুয়ে বাড়িতে নিজে আয়রন করে নিলেই হয়ে যায়। খুব একটা দামি শাড়ি যেগুলো পালিশ করার দরকার আছে বা যেগুলোকে লন্ড্রিতে না দিলেই নয়, সেইগুলোই একমাত্র লন্ড্রিতে দিই, কারণ লন্ড্রির খরচাটাও কিন্তু নেহাত এখন খুব কম নয়। শ্যাম্পুটা শ্যুট করেনি বলেই রেখে ডেটটা এক্সপায়ার হয়ে গেছে। এরম এক্সপায়ার শ্যাম্পুগুলোকে না ফেলে দেবে না, এগুলোকে ঘর মোছার জলে ইউজ করবে, এত সুন্দর ঘর গন্ধ হয়ে যাবে না। বাথরুম ধুইয়ে দিতে পারো, কিংবা গাড়ি ধোয়ার কাজে, আরও অনেক কাজেই ব্যবহার করা যায়। তো ওগুলোকে ওয়েস্টেজ করো না। ছোট ছোট সংসারে অল্প অল্প জিনিস হয়, যেমন অল্প একটু ডাল প্রেশার কুকারে সিদ্ধই হতে চায় না, তাই জন্য কি করবে, একদিনে 2 দিনের মাপের ডাল সিদ্ধ করে রাখবে। কিছুটা ডাল কেটে নিয়ে সেটা ফ্রিজে রেখে দেবে, বাকিটা রান্না করে ফেলবে। হ্যাঁ, ফ্রিজের ক্ষেত্রে বলি, অনেকেরই স্বভাব আছে ফ্রিজ ভর্তি জিনিস রেখে দেওয়া, ব্যবহার করার কথা মনেই থাকে না বা খাওয়ার কথা মনেই থাকে না, তারপর দীর্ঘদিন থেকে সেটাকে ফেলে দাও। এই যে ফ্রিজের ভেতর জিনিস রেখে দিচ্ছ দীর্ঘদিন, সেটাতে কিন্তু ফ্রিজের দুর্গন্ধ তো হয় 1 নম্বর, আর দ্বিতীয়ত কিন্তু ওর ইলেকট্রিক খরচা অনেক বেড়ে যায়, কারণ ফ্রিজে যত লোড বাড়বে ফ্রিজের ইলেকট্রিক খরচাও কিন্তু বাড়ে। তো ওই চেষ্টা করবে ফ্রিজে যে জিনিস রাখবে সেটা 1-2 দিনের মধ্যেই শেষ করে দেওয়ার, বিশেষত রান্না করার জিনিস। কাঁচা জিনিসটা স্টোর করে রাখাই যায়, কিন্তু তৈরি করা জিনিসটা 1-2 দিনের মধ্যেই চেষ্টা করবে সেটাকে খালি করে দেওয়ার। আমি এইভাবেই করি, তাতে কিন্তু আমার ফ্রিজ দুর্গন্ধ খুব কম হয় আর জিনিস ওয়েস্টেজও খুব কম হয়। আজকে লোটে মাছের ঝুড়িটা রান্না করেছিলাম, আর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে যেভাবে রান্না করি সেইভাবে করেছিলাম। আর এখন চিমনিটা নেই না, ওই জন্য এখন এই পন্থা নিতে হচ্ছে, কিছু কড়াইতে দিয়েই সঙ্গে ঢাকা, নাহলে এত তেল ছিটছে। দেখো দুপুর হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি, বাইরে কি খটখটা রোদ ছিল এতক্ষণ দেখিয়েছিলাম। এরপর যেই টিপসটা দেবো না সেটা খুবই গুরুত্বপূর্ণ, জিনিসপত্রকে রিউজ করতে শেখো। জিনিসপত্র যত রিউজ করবে তোমার কিন্তু সেভিং তত বাড়বে, কারণ সেই জিনিসটাকে তোমাকে ডবল করে কিনতে হবে না, তাই না? তো সেই টাকাটা তোমার বাচ্চা, সেটাকে তুমি তোমার পছন্দসই জায়গায় ইনভেস্ট করতে পারো। যেমন ধরো এই বোতলগুলো, বাড়িতে আমাদের এরকম অনেক বোতলই আসে, সেগুলোকে সুন্দরভাবে হোম ডেকোরেশনের কাজে ইউজ করতে পারো বা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার কাজে ইউজ করতে পারো। যেমন দেখো, আমি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি, আমি বোতল খুব একটা ফেলি না, যেগুলোকে পারি সেগুলোকে নতুন করে ব্যবহার করার জন্য সুন্দর করে ডেকোরেশন করে কাজ করি। এমনকি পুরনো জামা কাপড়ও ফেলে দেওয়ার আগে একবার ভাবো যে তুমি ওটাকে কিভাবে ওটাকে ইউজ করতে পারো। যেমন দেখো আমার এই পিলোগুলো, আমি কিন্তু একটা পিলো কিনেছি, সেটাকে দেখে বাকি পিলোগুলো আমার বাড়িতে বানিয়েছি। হ্যাঁ, তুলোটা কিনে এনেছি। এখন একটা পিলো কিনতে গেলে তোমাকে 300 থেকে 350 টাকা দাম পড়বে ভালোগুলো, আর তুমি এই 300 টাকা কেজিতে পুরো তুলো 1 কেজি তুলো নিয়ে আসবে, সিনথেটিক তুলো। বাড়িতে পুরনো আমি সব তো এগুলো আমার হাজব্যান্ডের ছেলের জামা কেটে আমি এই খোলগুলো তৈরি করেছি, তার মধ্যে আমি এই তুলোগুলো ভরে একটা পিলো তৈরি করেছি। তাহলে কতটা সেভ হলো। সেভিংটা খুবই জরুরি, জানো তো। তুমি যদি সংসার থেকে কিছু সেভিং করতে পারো, সেটাকে তুমি নিজের কাজে লাগাও, তোমার সংসারে আরও কিছু নতুন জিনিস তৈরি করার কাজে লাগাতে পারো, বা নিজের জন্য সেভিং করতে পারো। যেমন এখন তো অনেক রেকারিং বেরিয়েছে, ছোট অ্যাকাউন্ট খুলে নিজের রেকারিংয়ে রাখতে পারো। অনেকের কাছে আবার ব্যাংকে গিয়ে টাকা রাখাটা সম্ভব হয় না, তারা বাড়িতে পিগি ব্যাংকে মানে যেটাকে বলে লক্ষ্মী ভাণ্ডার, বাড়ির লক্ষ্মী ভাণ্ডার, সে বাড়ির লক্ষ্মীর ভাণ্ডারে রাখতে পারো। একটা ইয়ারলি জমালে সেটা দিয়ে গোল্ড কিনতে পারো। গোল্ড হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট, কারণ জানো তো গোল্ডের ভ্যালু কখনোই কমে না। আমার বিয়ের সময় যেই টাকা দিয়ে আমার বাবা মা গোল্ড কিনে দিয়েছিল আমাকে, তার দাম এখন কোথায়। তো ওই জন্য নিজেরা সেভিং করো, করে গোল্ডের জিনিস কিনতে পারো, বা যার যেরকম পছন্দ, কেউ ব্যাংকে সেভ করতে পছন্দ করে, কেউ রেকারিং করতে পছন্দ করে, তো সেইভাবে টাকাগুলোকে নিজের মতো করে ইনভেস্ট করো।
আজকে পিলো কাভারগুলোকে সব ধুয়ে দিয়েছি, তাই ভাবলাম পিলোগুলো না বেশ নরম হয়ে গেছিলো, তার মধ্যে আরও কিছুটা তুলো ভরে ওগুলোকে সব ঠিক করে নিলাম। আর আরেকটা টিপস যেটা দেবো জানো তো, একটু গার্ডেনিং করো নিজের বাড়ির জানলায়, ছাদে, বাইরে বাইরে জায়গা থাকলে সেখানে। তাতে কিন্তু এক তো এই গাছপালা লাগালে দেখবে এদের সাথে থাকলে তুমি ভালো থাকবে, তোমার মানসিক অবস্থা সুস্থ হবে, তুমি অনেকটা ফ্রেশ থাকতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে অসময়ের সঙ্গী। বাজারে সবজির যা দাম, তার থেকে যদি দুটো লঙ্কা, দুটো বেগুন, দুটো টমেটো তোমার বাড়িতে হয়, তাতে তো তোমার অনেকটাই সেভ হয়। সেই মানে অনেক দাম দিয়ে বাজার থেকে সেই জিনিসগুলো কিনতে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে অসময়ে কাজে লাগে, ধরো বাজারে যেতে পারছি না, গাছ থেকে দুটো তুলে এনে কাজ করলাম। আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর কেউ যদি আজকে নতুন আমার চ্যানেলটায় ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়েছো। আরও একটা কথা, আমি যে টিপসগুলো শেয়ার করলাম সেগুলো তো আমাকে অনেকটা হেল্প করছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এর থেকেও বেটার কিছু যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না, কারণ প্রত্যেকে একে অপরের কাছ থেকে শিখেই কিন্তু আমরা নিজেদেরকে আরও উন্নত থেকে উন্নত করতে পারি, তাই না? তো আমি এখন যে টিপসটার কথা বলবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের মেয়েদের ক্ষেত্রে। আমরা মেয়েরা পার্লারের পেছনে কিন্তু অনেকেই অনেক টাকা পয়সা খরচা করি কি না? তো পার্লারের একটা ব্যাপার আছে, সেখানে গিয়ে তুমি একটা বেস্ট ট্রিটমেন্ট পাচ্ছ, কিন্তু আমি বলবো এটাকে থেকেও তুমি সেভ করতে পারো। 1 মাস পার্লারে যাবে, 1 মাস সেই জিনিসটাই নিজে বাড়িতে করবে ঘরোয়াভাবে। ঘরোয়া রেমেডিগুলো কিন্তু অনেক বেশি অর্গানিক হয়, অনেকটা হেল্পফুল হয়। আমার ব্লগগুলোতে তোমরা সবসময় পাবে, যখনই আমি যেটা ইউজ করি সবসময় তোমাদের সাথে শেয়ার করি, যেমন আজকেও করছি ম্যানিকিওরটা। আজকের ব্লগটা এখানেই রাখি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা।